প্রকাশিত হতে যাচ্ছে জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকা। বৃদ্ধি পাচ্ছে এসপিওদের বেতন। নিয়োগ হবে পর্যটন, তথ্য প্রযুক্তি সহ স্বরাষ্ট্র দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শনিবার মহাকরণে, জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন জনিত কারণে বলা যায় গত কয়েক মাস ধরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে রাজ্যে ভয়াবহ বন্যার কারণে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বিলম্বিত হয়েছে। শেষে শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার রাজ্য সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেন। তিনি জানান, প্রকাশিত হতে যাচ্ছে জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকা। ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, ২৫০০ পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং ৭ কিংবা ৮ তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সেই সাথে তিনি জানান, বৃদ্ধি পাচ্ছে এসপিওদের বেতন। ঘোষণা অনুযায়ী এসপিওদের বেতন হবে ১২,০০০ টাকা। এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে ১২,০০০ টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে ১২,০০০ টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে ৩৫১১ এবং ২৬৫ জন যে এসপিও তাদের উপকার হবে, তারা উপকার। খাদ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ কাগজপত্র সংক্রান্ত বিষয়ে জটিলতার জন্য আরবান এরিয়ার পাম্প অপারেটররা রাজ্য সরকারের ঘোষিত অর্থ পাচ্ছিল না। এখন থেকে সংশ্লিষ্ট পাম্প অপারেটররা তা পাবে। আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন, তাদের বেতন, যে বর্ধিত বেতন, সেটা তারা পাচ্ছে। কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নেওয়া হয়েছিল, ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা, তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম ৭,০০০ এবং ৭,৫০০ টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে। তিনি আরো জানান, নিয়োগ হবে পর্যটন দপ্তরে ৫১টি পদে এবং নিয়োগ করা হবে তথ্য প্রযুক্তি দপ্তরেও। যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের ৫১খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ টোটাল ৫১খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে ৫১খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। ৮ জন সিনিয়র ইনফরমেশন অফিসার, এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং ১ জন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে। টোটাল 8+1=9। তাছাড়া খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পুলিশের নিয়োগ করা হবে। পদের সংখ্যা ৯১৬টি। হোম ডিপার্টমেন্টের অধীনে ৯১৬ জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে।
ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যারা পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্ট। শনিবার মহাকারণে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এও জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই সিদ্ধান্তগুলি সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।